আবারও চলে আসলাম খুবই মজাদার আর হেলদি একটি নাস্তার রেসিপি নিয়ে। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু খুব সহজে তৈরি করা যায় আর খেতে অসম্ভব মজাদার। ঝাল ঝাল এই নাস্তাটি সবাই খুবই পছন্দ করে খেয়ে নেবে। চলো বন্ধুরা, দেখে নাও এর রেসিপি। আজকে নাস্তার জন্য প্রথমে একটি পুর তৈরি করে নিচ্ছি, যার জন্য এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণ গরুর মাংস। মাংসটাকে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। চাইলে কিন্তু কিমা করে নেওয়া যাবে। আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর গাজর কুচি। প্রথমে চুলায় প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে নেওয়ার জন্য। এরপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দেব গাজর কুচি। এই তো গাজর কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মাংসের সেই কিমা। দিয়ে খুব ভালো করে মাংসটাকে একটু ভেজে নেব। মাংসটা যখন ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই তো এরপর মাংসের পুরটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখানে কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি, মাংসটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। তো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে পুরটা একটু আঠালো হবে। দিয়ে এবার এটাকে আরও কিছুক্ষণ রান্না করে একটু ঘন করে নেব। তো প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছ অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে পরে এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছ বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই নাস্তাটা তৈরি করার জন্য একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব, যার জন্য এখানে নিলাম 1 কাপ পরিমাণ সুজি। সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। কেউ চাইলে আটাও নিতে পারো। এবার ময়দাটা একটু চেলে নিচ্ছি। এতে চালনিতে ময়দাটা চেলে নিচ্ছি খুব ভালো করে। চালা হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। এই তো লবণটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটু মিষ্টি স্বাদের আনার জন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চাইলে স্কিপ করতে পারো। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট। এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দেব কুসুম গরম দুধ। চাইলে গরম পানিও দেওয়া যাবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। প্রথমে অর্ধেকটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, পরে বাকিটা দিয়েও মিশিয়ে নিচ্ছি। তো দেখা গেল খুবই ঘন রয়েছে, এজন্য এর মধ্যে নিলাম আরও 1 কাপ পরিমাণ গরম পানি। চাইলে কিন্তু দুধও দেওয়া যাবে। তো এবার খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছি এর ঘনত্বটা এইরকম। এবার একটি ব্লেন্ডারের জারে দিয়ে একটু 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিলাম। দেখতে পাচ্ছ এতে করে খুব সুন্দর আঠালো হবে আর নাস্তাগুলো তৈরি হবে খুব সুন্দর। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। সামান্য 1 ফোঁটা তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম। তো ব্রাশ করে নিয়েছি। এবার প্যানটা ভালো করে গরম হয়ে আসলে এখানে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। এটা ডালের চামচ। তো এখানে এই চামচ দিয়ে 1 চামচ দিলেই কিন্তু পারফেক্টভাবে পিঠাটা তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে। আর এটা ঢাকনা দেওয়ার কোনোই দরকার নেই, 1 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। আর এই নাস্তার উপরটা দেখতে পাচ্ছ কতটা জালিদার আর ছিদ্রযুক্ত। আর নিচের দিকটা কিন্তু প্যানকেকের মতো কালার আসবে, খুবই সুন্দর। তো আমি এখানে আরও একটি দিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ছিদ্র ছিদ্র আর জালিদার হয়েছে। একটু উল্টে নিয়েই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি।
সেম ভাবে আরও একটি এখানে বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। 2-1 মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি আর সেম ভাবে সবগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো। এবার এগুলোকে পুর ভরে নেব। এতে প্রথমে হাতের মধ্যে একটি নিয়ে এর মাঝখানে 3-4 চামচের মতো পুর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে যেন পড়ে না যায়। যেহেতু পুরটা একটু আঠালো, এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর উপর থেকে আরও একটি দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এটা কিন্তু খুলে যাবে না, এখন এটা খুবই নরম আছে, তাই খুব সুন্দর করে লেগে যাবে। দেখতে পাচ্ছ হয়ে গেছে। আর সেম ভাবে আমি সবগুলো এখানে পুর ভরে নিয়েছি। এবার এখান থেকে একটি নিয়ে আমি কেটে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হলো। এতে একটি ছুরি দিয়ে আমি মাঝখানে কেটে নিলাম আর সেম ভাবে সবগুলো এখন কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, সবগুলো কেটে নিয়েছি। আর দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। আর এগুলো খেতে অসম্ভব মজাদার, খুবই হেলদি হয়। একটু সার্ভ করে দেখাচ্ছি, দেখো কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাটা টমেটো সস দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়, ঝাল ঝাল, এমনিতেও খুব মজার হয়। আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।